নমস্কার, সকলে কেমন আছেন? এই যে বিকেলবেলা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তাই এখানে কালকে সরস্বতী পুজো করব, তার বালি চালছি, বালিটা যজ্ঞ করা হবে। তার নিচে বালি চালার পরে যে পাথরটা ছিল সেই পাথরগুলো নতুন টব কিনেছি, টবে গাছ বসাবো, তার নিচটায় দিয়ে নিচ্ছি, যাতে পাথরটাও থাকলো অথচ নিচে আমার অন্য কোনো পাথর দিতে হলো না। তাহলে ঝটাপট এগুলো সেরে তারপরে ছাদটা ধুতে হবে, পরিষ্কার করতে হবে। আর এই বস্তাটার মধ্যে ছিল গোবরের সার, তা অনেক দিনই আনা ছিল। গাছগুলো তো সে অনেক দিন কিনেছি, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, লাগানো হয়নি, আজ লাগাই কাল লাগাই করে লাগানো হয়নি। আর এই টবগুলো বাড়ির সামনে থেকে নিলাম, তা আজকেই নিয়েছি সকালবেলা, ফেরিওয়ালা এসেছিলো ফেরিওয়ালাদের কাছ থেকে। তাই টবগুলো এক একটা 35 টাকা করে নিয়েছে। তাই এই গাছগুলো না হলেও 1 মাসের ওপরে হয়েছে কিনেছি, তো সেগুলো আর বসানো হয়নি। তা আজকে ভাবলাম না বসালে, আজকে যদি আমি এখানে ফেরিওয়ালা নাও আসতো তাহলে বাজার থেকে টব কিনে নিয়ে নিয়ে আসতাম আর কি। ছাদটাকে পরিষ্কার করতে হবে, যেহেতু এখানে ছাদেই সরস্বতী পুজো করব। তা সেই জন্য গাছগুলো বসানো হচ্ছে, বসিয়ে ছাদটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করা হবে। ইতি আর ঋতু দুজনেই চলে এসছে ছাদ পরিষ্কার করার জন্য। অ্যাকচুয়ালি অবশ্য ইতিকে নিয়ে আসছি টবে গাছ কটা বসানোর জন্য আর বালিটা চেলে দেওয়ার জন্য। তাও বালিটা চেলে দিল, তা বললাম তাহলে গাছ কটা বসিয়ে দাও। তা যাই হোক, মোটামুটি আমার গাছ ফাছ বসানো চলছে। আর ওইদিকে ঋতু এসছে, ঝাড় ফাড় দিচ্ছে। আমি বললাম দাঁড়াও, ওই পাশের ছাদটা ঝাড় দাও, আমরা তত সময় এই গাছগুলো বসিয়ে নিই, ওর নিচেও কাজ আছে। তাও বললো ঠিক আছে, আমি তাহলে নিচ থেকে আসি, নিচের কাজ আছে একটু করে আসি, বাসন মাজবে। বাসনটা মেজে এসে তারপরে বললো করছে। তা ততক্ষণে আমাদের হয়ে যাবে এগুলো কাজ করা, গাছে টব গাছ বসানো। আর গাছগুলো কিনেছিলাম যে কাকুর কাছ থেকে, অল্প টাকাই নিয়েছিল। আর এমনি বাজারে গিয়ে কিনতে গেলে অনেকটাই দাম। আর এই টবগুলো আমি দোকানে গিয়ে দাম করেছিলাম, একটা টব 75 টাকা করে চাইছিল, প্লাস্টিকের এই টবগুলোই। 12 ইঞ্চি টব, 12 ইঞ্চি তো, হ্যাঁ 12 ইঞ্চি টব। তা সেইখানে আমি ফেরিওয়ালাদের কাছ থেকে 35 টাকা করে পেয়ে গেলাম। তা মোটামুটি ভালোই পেলাম। এর আগেও আমি নিয়েছিলাম ফেরিওয়ালাদের কাছ থেকে, অনেক দিন কি বছরখানিক হলো হয়েছে, তারও বেশি হয়েছে। টবগুলো এখনও ঠিকঠাক আছে, দেখা যাক কতদিন যায়। প্লাস্টিকের টব আর মাটির টব, আজকাল মাটির টবও নোনা লেগে যায়, কিনলে পরে দেখা যায় ভেঙে যায়, ফেটে যায়। তা যাই হোক, প্লাস্টিকে নিয়ে আপাতত বসাই, 35 টাকার জিনিস তো। তা যে কদিন যাই গেল, তারপরে আবার হয়তো একটু বাড়বে, বাড়ার পরে বড় নতুন টবে বসাতে হবে। তা চলুন সঙ্গে থাকুন, দেখুন আমি তাড়াতাড়ি টবগুলো বসিয়ে নিই। আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিকেলবেলা হয়ে গেছে, এখন তাড়াতাড়ি না বসালে পরে অন্ধকার হয়ে যাবে, ছাদটা ঝাড় দেওয়া দেখা যাবে না, অন্ধকার অন্ধকার হয়ে যাবে। তাই ইতি আর ঋতু দুজনেই সময় পায়নি সকাল থেকে যে সকালবেলা করে দেবে, তাই বিকেলবেলাটা সময় পেয়েছে। এই কদিন তো ওরা সময়ই পায়নি, তা আজকে যাই হোক একটু সময় পেয়েছে, সে আজকেই ওদেরকে নিয়ে এসেছি কাজ করানোর জন্য। তা আমি একটা একটা করে টবগুলো এগিয়ে দিচ্ছি, আর ও মাটিগুলো দিয়ে দিচ্ছে। আর গাছটাও ঠিকঠাক মতন বসাতে পারছিল না, আমি বলে বলে দিচ্ছিলাম আর ও বসাচ্ছিল। তা চলুন ও বসাতে থাকুক। এদিকে ঋতুবনু চলে এসছে ছাদ ধোয়ার জন্য, এই পাশের ছাদটা ধুচ্ছে। সঙ্গে থাকুন দেখি। এই পাশে যেহেতু শেড দেওয়া, আর এই পাশে শেড দেওয়া, এই জন্য আলোটা আছে। আর এই পাশটাতে অন্ধকার হয়ে গেছে, তা দিনের, আর ওই পাশটা অন্ধকার হয়ে গেছে এটা শেড দেওয়ার জন্য। তাই এই ঋতুবনু জল ঢেলে ধোয়াধুয়ি শুরু করে দিয়েছে, আর ইতিবনুও চলে এসছে। আর এখানে আমার ছাদে একটা বাথরুম আছে, কোমোটো আছে সঙ্গে। তাই এটা ইতি ব্যবহার করে, শাশুড়ির কাজকর্ম করে আর ওই ব্যবহার করে। তা যাই হোক, টপ ফপগুলো বসানো হয়ে গেছে, অন্ধকারও অনেকটা হয়ে গেছে, ঋতুর ছাদটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ধোয়াধুয়ির ব্যাপার। আর আমার এই পাশের লাইটটা কেটে গেছে, অন্ধকারও হয়ে গেছে, পরিষ্কার ভালো দেখা যাচ্ছে না। তা মোটামুটি যেটুকু দেখা যায়, যতটা পরিষ্কার করা যায় করা হবে আজকে, আর বাদ বাকি কালকে সকালে করা হবে। তা ইতি বালতিতে করে আবার একটু জল নিয়ে নিয়ে একটু ভিজিয়ে দিচ্ছে, আর ও ঋতু ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছে। তা যাই হোক, সঙ্গে থাকুন, দেখুন আমরা কি করি। তারগুলোও খুলতে হবে সকালবেলা। আর এইদিকে শীত ছিল, এতদিন ছাদটা ধোয়াও হয়নি ঠান্ডার মধ্যে। যাই হোক, শেওলা শেওলা পড়েছে, তার আগে বৃষ্টি হয়েছে, মোটামুটি ভালোই নোংরা হয়েছিল, তার ডলে ডলে ধুয়ে পরিষ্কারই হয়ে গেছে অনেকটাই। আর এই পাশের ছাদটাও মোটামুটি পরিষ্কার, ঝাড় দেওয়ার সময় করা হয়েছে। তা জল ঢেলে ধোয়ার আর ঝাঁটা দিয়ে ঘষে পরিষ্কার করার একটা ব্যাপারই আলাদা থাকে। তাই যাই হোক, সঙ্গে থাকুন, দেখুন আমরা কি করি। অনেকটাই সময় নিয়ে কাজটা করতে হচ্ছে, আমাদের কাজ করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, রাত কি সন্ধ্যা পার হয়ে গেছিলো আর কি, রাত না সন্ধ্যা পার হয়ে গেছিলো। তা এরকম ও জল দিয়ে ভিজিয়ে ইতি আবার সঙ্গে একটু ঝাঁটা দিয়ে ঘষে দিল, বলে এইভাবে ডলে ডলে দাও, তাহলে দেখবে পরিষ্কার হয়ে যাবে। তাই ঋতুও সেইভাবে ধুলো। এক একজনের
ক্যাপাসিটি আর কি এক এক রকম, তা ও একরকম করছিল মোটামুটি হচ্ছিল, হয়ে মানে কাজ চলছিল। আর আমি এদিকে যে টবগুলো গাছগুলো বসিয়েছিলাম সবগুলো এখানে সেট করে নিয়ে এসে আবার একটু জল ফল দিয়ে সঙ্গে ভিডিও একটু করে নিলাম যে কেমন কি হয়েছে, এখানে বসিয়ে নিলাম। আপনার আর এই যেখানে রাস্তায় এসছে মশা মারার হচ্ছে ধোয়া দিতে এসছে, আর জয়েশ হচ্ছে নিচ দিয়ে সাইকেল চালাচ্ছে আর ধোয়ার মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওকে আমি বলছি ভেতর ঢোক, ও ঢুকছে না, ও হই হই করে খেলেই যাচ্ছে। ওই যে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে সারা রাস্তা। আর এই তো কাজ টাজ সব সেরে গিয়েছিলাম বিকেলবেলা বাজারে, এই যে ঠাকুর ফাকুর সব নিয়ে আসা হয়েছে, ছেলে আর ওর বাবা গিয়ে ঠাকুর নিয়ে এসে, আর বাদ বাকি সমস্ত বাজার আমি আর ওর বাবা মানে হাজব্যান্ড দুজনে মিলে করে নিয়ে এসেছি পুজোর বাজার। ঠাকুরে কী কী লাগবে, ফল, তারপরে শাড়ি, তারপরে তোমার মিষ্টি, মানে টুকিটাকি সমস্ত বাজারই করা হয়ে গেছে, দশকর্মা বাজার। তারপরে ঠাকুরের হচ্ছে যে ধুতি, শাড়ি, গামছা, তারপরে চেলি ফেলি, এগুলো সমস্ত কিছুই মানে বাজার ফাজার কমপ্লিট। এখানে আবার কিছু নতুন বাসনও কিনলাম ঠাকুরের জন্য, যেগুলো আমার ছিল না, যেমন একটা তাম্রকুণ্ড, মানে হেড্ডা বেড্ডা দিয়ে অনেক কিছু, মানে এত কিছু বলা যাচ্ছে না। তাই তাম্রকুণ্ড কিনেছি, তারপরে একটা জলসংকট স্ট্যান্ড, তারপরে একটা ঘট, আরও টুকিটাকি অনেক কিছু কিনেছি। তারপরে মুড়ি বিস্কুট হেন তেন, মানে অনেক কিছুই কেনা হয়েছে। তাই এগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখবো। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরটা নিয়ে আসার সময় ঠাকুরের মাথার মুকুট, তারপরে কানের এগুলো খুলে গেছিলো, তাই ওগুলো রেখায় দেওয়া হয়েছে, সকালবেলা সেট করে পরিয়ে দেওয়া হবে। আর এখানে হচ্ছে তীরকাঠি, তারপরে কিছু কাগজের প্লেট তো না, বাটি আর মোমঠোম এটা সেটা নিয়ে আসা হয়েছে, সেগুলোই রয়েছে এখানে। আর এখানে হচ্ছে বাসন বের করে রেখেছি, ঠাকুরের বাসন। আর প্লাস্টিকের এই ঝুড়িটা হচ্ছে আমার ফুল তোলার জন্য, পুজোর জন্য বেশি করে ফুল লাগে, ওই জন্য এই ঝুড়িটা তুলে রাখার জন্য। আর এই যে এখানে সকালবেলা এটা আমি চলে এসেছি ঠাকুরের ভোগ রান্না করার জন্য। তাই এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, আর হচ্ছে টমেটোমের চাটনি হবে, খিচুড়ি হবে, আর পাঁপড় ভাজা হবে। তাই পাঁপড়টা মেয়ে ভেজে রেখে গেছে। আর এই যে খিচুড়ির হচ্ছে সবজি, আর ওইখানে বেগুন ভাজা হচ্ছে। আর আমার ভিডিও করছে হচ্ছে রাজ ভিডিও করে দিচ্ছে। এই যে রাজের মাও চলে এসছে, আজকে পুজো, তার মানে আজকে পুজোর দিন আর কি, নেক্সট দিন। তার বেলাও অনেকটা হয়ে গেছে, 1:45 মতন বাজে। আমাদের ঠাকুরমশাই আসতে অনেকটাই লেট করেছে, কাকু বলেছিল আসবে হচ্ছে 11টায়, সেখানে এসছে উনি 12:30, 12:30 1:45 এসছে। আর এই যে এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে, পুজো মানে করছে, কাকু শুরু করে দিয়েছে। আর ইনি হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের পুরোহিত। তাই রামকৃষ্ণ আমাদের মানে রামকৃষ্ণ আশ্রমের মতে পুজোটা হচ্ছে। লোকজন মোটামুটি ভালো হয়েছে। এই ভিডিও করছিলাম, এই কাকিমা আমাকে করতে দেবে না, আমি আবার বকা দিলাম, দাঁড়ান একটু করে নিই। তা যাই হোক, আমি আবার ছেলেকে দিলাম, বললাম তুই কর, ছেলে ওইখান থেকে করছে। তা আমাদের যে পুজোটা হচ্ছে, দেখে বলবেন কেমন কি হচ্ছে পুজোটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে, এখানে হচ্ছে আর সব লোকজন যে খাবে সেই খিচুড়ি। তাই এখানে আমাদের হাফ পুজো হয়ে গেছে, আর এখানে খাবার দেওয়া হয়ে গেছে, সঙ্গে একটু রাখি নেচেও নিল। তাই এখানে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, আর ওইখানে যজ্ঞ হবে। এখনও যজ্ঞ হয়নি, মানে পুজোটা কমপ্লিট হয়েছে, বললো যজ্ঞটা একটু পরে হবে। অনেক বাচ্চারা উপোস করেছে, পুজো টুজো দিয়েছে, ওদের খিদে পেয়েছে, বললো ওদেরকে খাবার দিয়ে দাও, যজ্ঞটা করতে হবে, যজ্ঞটা করলেই পুজো শেষ। আর যজ্ঞতে ছোটো বাচ্চাদের কোনো দরকার নেই। তা আমরা কয়েকজনই হচ্ছে যজ্ঞতে ছিলাম, তা এই কয়েকজনই আর কি, কয়েকজন। এই যে যজ্ঞের কাঠ ফাট সব গোছানো হচ্ছে, আমি, হাজব্যান্ড, আর হচ্ছে মেয়ে, আর হচ্ছে আরেকটা মানে এই যে কাজল রানী, আর হচ্ছে আরেকটা কাকিমা, এই কয়েকজনই যজ্ঞতে বেলপাতা হইতে দেওয়া হয়েছে, তাছাড়া আর কেউ দেয়নি। আর সবাই মানে খেয়ে নিয়েছিল। তা আমরা এই কয়েকজনই যজ্ঞ করেছি। বেশ পুজোটা বেশ ভালোই লেগেছে, অনেক সময় শুরু হয়েছে। কাকু 12:30টায় এসছে, আমাদের বাড়ি থেকে গেছে 5টা 5:30টায়, মানে পুজো শেষ করে। যদিও 12টায় না, উনি 12:10-15 এসছে। তাই আমাদের বলল পঞ্চমী শেষ হয়ে গেছিলো, তারপরে বলল শুভক্ষণ নাকি কী ক্ষণ ছিল, সেই ক্ষণে হচ্ছে পুজোটা হয়েছে। অনেক হয়তো বলবেন 5:30 অবধি পুজো হয়েছে, তো তিথিতেও ছিল না, পঞ্চমীও ছিল না, তাই কী ক্ষণ যেন বললো, শুভক্ষণ না কি বললো, সেই ক্ষণে পুজোটা হয়েছে। আর এই যে জয়েশবাবু আমার সামনে বদমাইশি করছে, আমি ভিডিও করছি, ও বদমাইশি করছে, এসে সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। তাহলে যজ্ঞটা হচ্ছে, আপনারাও যজ্ঞটা দেখুন, পুজোটা উপভোগ করুন।
আমিও করি আর কি। তা তখন বেশ ভালোই লাগছিল যজ্ঞটা করতে। যাই হোক, এই যে আমাদের যজ্ঞটা এখনও রানিংয়ে আছে, চলছে আর কি, শেষ হয়নি। লোকজন সব চলে গেছে, আমরা কয়েকজনই রয়েছি। সবাই মোটামুটি চলে গেছে। আমার ওই বান্ধবী, আমি আর কয়েকজন মাত্র রয়েছি, মানে বাইরে রয়েছে আমি বলছি আর কি। আমার মানে বান্ধবী রয়েছে, কাজল রানী রয়েছে, আর কাকিমা রয়েছে, আর ইতি রয়েছে। আর সবাই মোটামুটি ভোগ খেয়ে চলে গেছে। এই কয়জন রয়েছে, মানে এই কয়জন পুরোপুরি হচ্ছে পুজো হবে, তারপরে যাবে। রাখিকে ভেবেছিলাম রেখে দেবো বান্ধবীকে, তাও তো মানে বলাও হলো না, ও চলেও গেল, থাকলোও না। আমারও বলা হয়নি। যাই হোক, তাড়াহুড়া করে চলে গেল। তা আমাদের এরপরে আবার রাত্রেবেলা একটা বউ ভাতের নেমন্তন্ন আছে, সেইখানে যাওয়া হবে। তাই সেই যাওয়াটা আর কি আপনাদের মানে এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করিনি, এটা পরের ভিডিওতে আসছে। তারপরে হচ্ছে পরের দিন আবার হচ্ছে দধিমঙ্গল আছে, সেটারও পুজো আছে, সেই পুজোটাও করতে আসবে কাকু। সেটা দিয়ে বৌভাতে গিয়েছিলাম, সেটা দিয়ে একসঙ্গে আর একটা ভিডিও আসতে চলেছে। তাই এটা দেখুন কেমন লাগছে, আর আমার সঙ্গে থাকুন। আর আপনাদেরও পুজো কেমন কী কেটেছে, কার কেমন কেটেছে, কোথায় কে ঘুরেছো, কেমন কী পুজো করেছো, সবই শেয়ার করবে। আমি তো আমারটা করে দিলাম, আর তোমাদেরও পুজোতে কেমন কী করেছো, আমার পুজো ঠিকঠাক হলো কি না সেটাও জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আমার চ্যানেলটার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। শুভরাত্রি তো না, এখন হচ্ছে আমি অবশ্য যদিও পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই এটা বিকেলেই মানে ভিডিওটা শেষ হচ্ছে। তা সবার লাস্টে এসছে জয়েশের মা, জয়েশের দাদু আর দিদা এসছে মানে ভোগ খেতে। জয়েশের মার শরীরটা একটু খারাপ ছিল, ওই জন্য আসেনি, তারপরে এসছে। আর এখানে আমাদের যজ্ঞ করা হয়ে গেছে, যে যজ্ঞের ফোঁটা লাগিয়ে দিচ্ছে, মানে পুজো কমপ্লিট। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, শেয়ার করবেন। আর ওই পাশে জয়েশ আর রাজ হচ্ছে মারামারি করছে। তাহলে ভালো থাকবেন। টাটা, বাই, শুভ বিকেল।